সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির পূর্বের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রোজা রাখার এক নাম্বার ফজিলত, একটা ফজিলত হলো আল্লাহ তাআলা পূর্বের গুনাহ খাতাগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন, একটা ফজিলত। আরেকটা ফজিলত, যেই ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তির জন্যে আল্লাহ তাআলা জান্নাতের একটা দরজা রেডি করে রেখেছেন শুধুমাত্র রোজাদারদের জন্যে। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, জান্নাতের দরজা হলো 8টা। কয়টা? 8টা। জান্নাতের দরজা কয়টা? 8টা দরজা। বাবুন ইউসাম্মা আর-রায়্যান, তার মধ্যে একটা দরজার নাম রাখা হয়েছে রায়্যান, রায়হান না কিন্তু রায়্যান। জান্নাতের দরজা কয়টা? 8টা। তন্মধ্যে একটা দরজার নাম রাখা হয়েছে রায়্যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাস সাইমুন, জান্নাতের 8টা দরজা আছে, তন্মধ্যে একটা দরজার নাম রাখা হয়েছে রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে এক শ্রেণীর মানুষ প্রবেশ করবে, ওই এক শ্রেণী ব্যতীত অন্য কোনো শ্রেণীর মানুষ এই দরজা দ্বারা, রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে না। ওই এক শ্রেণীর মানুষ কারা? রাসূল বলেন ওই এক শ্রেণীর মানুষ হলো রোজাদার। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা দরজাই রেডি করে রাখছেন। 3 নাম্বার, রোজাদারদের পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসটা রওয়ায়াত করেন, প্রত্যেকটা বনি আদমের